প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো ফুল পিঠা। এই পিঠা বানানোটা খুবই সহজ, কিন্তু বানানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে বানিয়ে আপনারা নতুন অতিথি আপ্যায়নের সামনে পরিবেশন করতে পারবেন, অথবা বিয়েবাড়ির অনুষ্ঠানেও এই পিঠাটা বানিয়ে ডালা সাজাতে পারবেন। সামান্য কয়েকটা উপকরণে এত সুন্দর পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। এই পিঠাটা বানাতে আমাদের প্রথমে লাগবে 1 কাপ ময়দা। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, আর সাথে দিব 2 চামচ ঘি। এই পিঠাটা আপনারা তেল দিয়েও বানাতে পারবেন, তবে ঘি দিয়ে বানালে পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হয়। ময়দাটাকে ভালো করে ডলে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে যখন দেখবেন ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে, তখন এ পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পানি। পানির পরিবর্তে দুধ দিয়েও এই ডোটাকে বানিয়ে নিতে পারবেন, তবে দুধ দিয়ে ডোটা বানালে পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হবে। এই ডোটা যতটা সফট করে ডলা হবে, পিঠাটাও ততটা সুন্দর হবে। ডোটাকে একটু ভালো করে ডলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। এখন ডোটাকে আরও একটু সুন্দর করে ভালো করে ডলে নিব। এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। বাকি ডোটাকে আমি আবার ঢেকে রাখব। আমরা যেহেতু ডিম দিয়ে ডোটা তৈরি করেছি, এটা খোলা রাখলে ডোটা শক্ত হয়ে যাবে। এখন আমি একটা রুটি বেলে নিব। আমরা যে রেগুলার রুটিটা বেলি, সেই রকমই একটা রুটি বেলে নিব। এখন এর উপরে ময়দা ছিটিয়ে একটা পরোটার ভাঁজ দিয়ে নিব। এই কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এটাকে এভাবে বেলে আবারও একটা পরোটার ভাঁজ দিয়ে নিব। উপরে ময়দা ছিটিয়ে একইভাবে আবার পরোটার ভাঁজটা দিয়ে নিব। এখানে আমি যেহেতু ডাবল ভাঁজ করে নিয়েছি, পিঠাটা বানানোর পরে পিঠাটা ততটাই ফুলবে। এখন আমি একটা রুটি বেলে নেব। এই রুটিটাই এমন করে বেলবো যেন বেশি পাতলাও না হয়, বেশি মোটাও না হয়। আমি রুটিটা কীরকম পাতলা রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই রুটিটাকে আমি একটা স্কেলের মাপ দিয়ে কেটে নিব। এই রুটিটাকে আমি 6 সেন্টিমিটার করে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে, তাহলে সেই মাপেই কেটে নিতে পারবেন। আমার কাছে যেহেতু কুকি কাটার নেই, এই জন্য আমি একটা স্কেলের মাপ দিয়ে রুটিটাকে কেটে নেব। প্রতিটা সাইডে 6 সেন্টিমিটার করে রুটিটাকে কেটে নিব। যাদের কাছে কুকি কাটার নেই, এই পদ্ধতিতে রুটিটা কেটে নিলেই খুব সহজ হবে। একই মাপে আমি সব রুটিগুলো কেটে নিয়েছি। দেখুন প্রতিটা সাইজ একই রকম হয়েছে। এবার আমি একটা পিঠা বানিয়ে দেখাবো। এখন এখানে আমি 4টা পিস নিব। এভাবে 4টা পিস নিয়ে একটা ছুরির সাহায্যে ছাড়টাকে কেটে নিব। প্রতিটা সাইডে আমি মাঝ বরাবর সমান করে কেটে নিব। আমি কিভাবে কাজটা করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি ফুলটা বানিয়ে দেখাবো। প্রথমে একটা পিস নিয়ে তার উপরে আঠা লাগিয়ে দিব। এখানে আমি আগেই আঠাটা রেডি করে রেখেছি। প্রথমে আমি যেভাবে পিসটা বসিয়েছি, পরের পিসটাকেও আমি সেই উল্টোভাবে বসিয়ে দিব। পিসটাকে সোজাসুজি বসাবো না, প্রতিটা পিছেই উল্টো করে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিব।
এটা মুখে বলার থেকে দেখেই খুব ভালো করে বোঝা যায়। এভাবে আমি প্রতিটা ফুল বানিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা ফুল বানিয়ে দেখাবো। একই নিয়মে 4টা পিস নিয়ে সাইডটাকে এভাবে কেটে নিব। সাইডটাকে যখন কাটা হয়ে যাবে তখন একটি পিচের উপরে আরেকটি পিস আঠা দিয়ে বসিয়ে দিব। প্রতিটা পিস কোনাকুনি করে বসিয়ে দিব। একটি পিচ আরেকটি পিচের সাথে সমান করে বসাবো না। আঠাটা খুব ভালো করে বসিয়ে দিতে হবে, না হয়তো পিঠাটা ভাজার সময় খুলে যেতে পারে। আমি হয়তো মুখে ভালো করে বুঝাতে পারি নাই কাজটা কিভাবে করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে দেখাবো। প্রথমে তৈলটাকে হালকা গরম করে নিব। পিঠাটা তৈলের ভিতরে দিয়ে একটা স্প্যাচুলার পিছন সাইড দিয়ে এভাবে চেপে পিঠাটাকে ভেজে নিব। এভাবে ভেজে নিলে পিঠাটার শেপটা খুব সুন্দর আসে। পিঠাটা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। এখন তৈলটাকে একটা চামিচের সাহায্যে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব। তৈলটা যদি এভাবে দিয়ে দেওয়া হয় তাহলে পিঠাটা আরও বেশি ফুলে ওঠে। সবশেষে কাঠিটাকে তুলে ফেলব। দেখুন পিঠাটা কতটা সুন্দর ফুলেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে পিঠাটাকে ভেজে নিব। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একই নিয়মে আরেকটা পিঠা ভেজে দেখাবো। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই ফুল পিঠার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছে, মনে হয় একটা গোলাপ ফুটে আছে। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন পিঠাগুলোর উপরে সিরাপ লাগিয়ে নিব। এখানে আমি চিনির সিরাপটা নিয়েছি। আপনারা চাইলে এর উপরে হানি দিয়েও পিঠাটা খেতে পারবেন। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রতিটা পিঠা কতটা সুন্দর ফুলেছে। এভাবে বানিয়ে আপনারা জামাই আদর বলেন বা বিয়েবাড়ির অনুষ্ঠানও পরিবেশন করতে পারবেন। পিঠাটার ভিতরে আমি একটু সাদা তিল দিয়ে দিব। তিল দেওয়ার কারণে পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এটাই একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। বাড়তি সৌন্দর্যের জন্য আমি এই তিলটা দিয়েছি। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাটা কতটা মুচমুচে হয়েছে।